KK Service Private Limited. Radio Next 93.2 FM. Gear up. KK Service Private Limited. Radio Next 93.2 FM. Gear up. অলরাইট, আমি নাকি একদম মাছ, মানে পচা মাছ, পচা ডিম, পচা মুরগি, সবকিছুই আমি কমেন্ট পড়ি না, টেক্সট পড়ি না, SMS পড়ি না, কত কমপ্লেইন, মানে সবাই একদম অভিযোগ করছে, ভাইয়া তুমি কেন কমেন্ট পড়ো না, কেন টেক্সট পড়ো না, তুমি চেঞ্জ হয়ে গেছো। অনেক কিছু আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি একদমই কমেন্টের মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে। বাট আপনাকে বলতে চাই, আমি কিন্তু অন এয়ারে সবার কমেন্ট যদি পড়তে নাও পাই, তারপর কিন্তু অফ এয়ারে আমি সবার কমেন্ট পড়ি, সবার টেক্সট পড়ি। ইনফ্যাক্ট একটা টেক্সট, একটা কমেন্ট আমি মিস করি না। আমার বন্ধুরা কে কি আছে, কে কি লিখছে, সব কিন্তু আমি একদমই, মানে সবকিছু একদম পড়ে দিই। তো যেমনটা আমাকে লিখেছে ফেসবুক, আচ্ছা ফেসবুকটা পরে আগে একটু কিছু টেক্সট পড়িনি। আচ্ছা, টেক্সট করেছে আমাকে, দেখতে পাচ্ছি রাদিয়া লিখেছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি জেসি আমাকে শুনছে তাই না, এরকম কিছুটা কি? ওকে। স্মৃতি লিখেছে ঢাকা থেকে, ভাইয়া হাবিবের হারিয়ে ফেলা ভালোবাসা গানটা প্লে করো, গানটা কিন্তু প্লে লিস্টে আছে। ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি মন মাঝি আছেন, শামিম দেখতে পাচ্ছি, সুপ্তি আছে টঙ্গী থেকে, তাজিন আছেন শ্যামলী থেকে, আনুষ্কা আছেন বসুন্ধরা থেকে, স্মৃতি আছেন ঢাকা থেকে, রিতা আছেন। ও ভাইয়া হাউ আর ইউ, তোমাকে 2 দিন মিস করেছি তাই না? ওকে। আর ফেসবুকে কে আছে একটু দেখতে চাই। দেখতে পাচ্ছি যে রাজীব গাজী আছে আমার, দেখতে পাচ্ছি রাজীব গাজী আছে আমার সাথে এই মুহূর্তে। রাজীব গাজী আছে। বন্ধ কর দাদু, কি হয়েছে? কোন এসএমএস পড়া হবে না, সব কিছু অফ। কেন কি হয়েছে তোমার? কেন কি হয়েছে তুই জানিস না কি হয়েছে? আমি জানি না কি হয়েছে, বলো তুমি। না ভান করো না, কি করেছে তুমি ভেবে দেখো। আমাকে বাথরুমে কি আটকে রেখেছে? বাথরুমে আটকে রাখছে? অবশ্যই রেখেছে। কারে? আমাকে ডাকা হয়েছে, অনেকক্ষণ ধরে আমি বাথরুমে আটকে ছিলাম। বাথরুমে আটকে রাখছে? তো তোমার কে খুললো এটা? দারোয়ান এটা আমাকে খুলে দিয়েছে। তুই এত বেদব হতে পারিস, আমার জানা দিল না। তুই আমাকে বাথরুমে কেন আটকে রাখলি? দারোয়ান খুলছে? হ্যাঁ, খুলে দিয়েছে। দারোয়ান রে বলছিলাম 5টার আগে না খুলতে। আচ্ছা, আমি লক না, কিছু না, আমি বলছি আমি যে লক করছি এটা তোমার কে বলছে? যে আমি লক করলাম এটা তোমার কে বলছে? এটা তুই ছাড়া আর কেউ করতে পারে না, আমি জানি। তো আমি তোমার নাতি, আমি কেমনে করবো এই কাজ? আমি কি কোনো ঠিক হয় না। আমি কমপ্লেন করে দিব তো দাদির কাছে, সবার কাছে বলে দিব তুই আমাকে এইভাবে করতে পারলি। আচ্ছা, তোমারে বাথরুমে লক করছি আমি করছি, কেমনে বুঝলা বলো তো একটু আমারে? এইটা আমি জানি তুই করেছিস, তুই ছাড়া আর কে করবে? আর সবাই আমাকে ভালোবাসে, একমাত্র তুই আমাকে এরকম করিস। মাঝে মধ্যে আমার সন্দেহ হয়, সেই সন্দেহটা আজকে প্রমাণ পেলাম। আচ্ছা দাদু, সরি, আমি ভুল হয়ে গেছে, তুমি থাকো, তুমি আমার ভুল হয়ে গেছে, তুমি কোনো ভুল নাই। তুই এটা কেন করলি বল? তো সার্টিফিকেট হবে। ভুল হইছে তো বললাম তো বাবা, মাফ করো, ভুল হইছে, থামো একটু, কিছু কমেন্ট পড়ি, টেক্সট পড়ি। কোনো কমেন্ট পড়া বলি নাই তো কি তুমি কি আমাকে একদম শো করতে দিবা না? না, দিব না। তুই আমাকে কেন আজকে রাখেছিস? থামো না, ঠান্ডা হও। তুমি না দাদু আমার ভালো, তুমি না দাদু আমার ভালো, একদম মানে গুলটু দাদু। ঠিক আছে, ঠান্ডা তো হলাম। কই ঠান্ডা হইছো তুমি? এত জোরে কথা বলো কেন? কথা বলবো না, তুই এইভাবে করলে তো আমি কথা বলবো। দাদু আকলি মাখি তোমাকে আই লাভ ইউ লিখেছে, আই লাভ ইউ। ও আই লাভ ইউ টু আকলি মাখি, থ্যাংক ইউ না, মানে ক্যারেক্টার একদমই। আচ্ছা দাদু বলো। এই যে শুনো, একটা সমস্যা হইছে। কি সমস্যা হয়েছে? কি সমস্যা? সমস্যা হইছে, প্রবলেম। সমস্যাটা হইছে কি বলি তোমারে? হ্যাঁ বলো। প্রবলেম হইছে। কি প্রবলেম? সমস্যা হইছে কি? কোনো সমস্যা নাই, দাদুর কাছে বলো, খুঁজে সবকিছু সমাধান করে দিব। এখন এই যে তুমি এই যে এতগুলো আমার লিসেনার, ওরা তো বিয়ে করবে, বুঝছো? হ্যাঁ করবে। তো বিয়ে যেতে খরচ, এই খরচের মাঝে কেমনে বিয়ে করে একটু বলো? তুমি এই যে এতগুলো ছেলে মেয়ে বিয়ে দিলা, কেমনে দিলা? এতগুলো টাকা কই পেয়েছো সত্যি করে কও? আচ্ছা, আমার অভিজ্ঞতা থেকে বলি। কি? আমার একটা ছেলে মেয়ে বিয়ে দিতে মাত্র 1500 টাকা লেগেছে। 1500 টাকা একটা ছেলে মেয়ে বিয়ে দিছো? হ্যাঁ, আমি জানি না আজকালকার যুগে মানুষ এত লাখ কোটি টাকা কেন খরচ করে, যেখানে 1500 টাকায় বিয়ে করা যায়, দেওয়াও যায়। 1500 টাকায় বিয়ে মানে তুমি 1500 টাকা বিয়ে দিছো? হ্যাঁ, আমি দিয়েছি। কেমনে? যেটা হচ্ছে, আমি 1500 টাকা দিয়ে আমার ছেলে এবং মেয়েদের হাতে মোবাইল কিনে দিয়েছি। আচ্ছা, বাকিটা তারা সামনে নিয়েছে, লাভ ম্যারেজ করে নিয়েছে। 1500 টাকা আমি কাজ ছেড়ে দিয়েছি। হেসো না তুমি, বুঝছো? তুমি এই যে লাভ, তুমি তো মোবাইল কিনে দাও না, বাস কিনে দিছো। বাস না, এটাই তো দরকার। না, এটা দরকার নাই, লাভ ম্যারেজ করার দরকারই নাই কোনো। তুমি এই যে রাখো, তোমার লাগবে না। আচ্ছা, এখন তুমি বলো, এই যে তুমি গত বৃহস্পতিবার দিন দাদি যে তোমার কেলাইছে, হ্যাঁ কেলিয়েছে, তো এখন কি তোমার ঝামেলা কি মিটছে? ঝামেলা তো মিটছে জানো তো? সব আমার বলো তো কিভাবে ঝামেলা মিটছে? তোমার দাদি আমার সামনে হাত উঠে বসলো,
দাদু তোমার সামনে হাঁটু গেড়ে বসছে? হ্যাঁ বসেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে তারপরে কি হয়েছে? তারপর হাঁটু গেড়ে বসে কি বললো জানো? কি বলছে? বললো খাটের নিচ থেকে বেরিয়ে আসো, বলছি তোমাকে আর মারবো না। মানে হাঁটু গেড়ে বলছে, খাটের নিচে ছিলা পুরা।